বছরের ৩৬৫ দিনেই কোনো কাস্টমার তো থাকেই, কিন্তু একটা ঢল থাকে, যে একটা সময় থাকে যেই সময়ে কাস্টমারকে আসলে কন্ট্রোল করাটা, এই ক্রাউডটাকে, এই ঢলটাকে কন্ট্রোল করাটা টাফ হয়ে যায়। সবচেয়ে বড় যে ঢলটা আসে সেটা হচ্ছে এই রোজার ঈদের সময়, ঈদুল ফিতরের সময়। তা আমাদের এটা আমাদের আমি নেগেটিভ ভাবে বলব না, ভালোভাবেই বলব। প্রদীপদা যেমন বলছিলেন, আমরা আসলে মুখিয়েই থাকি এই সময়টার জন্য, সত্যি বলতে। কারণ এই সিজনটাই তো আমাদের সবচেয়ে পিক সিজন বলি আমরা। তো এই সময় সবচেয়ে বেশি দর্শককে আমরা পাই, দর্শনার্থী পাই আমরা আমাদের পার্কে। তো আমাদের যেটা প্ল্যান থাকে সেটা হচ্ছে এই সময় আমাদের কিছু এক্সট্রা ম্যান পাওয়ার লাগে। এই সময়ে আমাদের মেইনটেন্যান্স টিমটাকে একটু ইকুইপড করতে হয়। যেমন দাদা বলছিলেন যে এটা তো অ্যাকচুয়ালি শিশু পার্ক বা একটা এন্টারটেইনমেন্ট জোন, তো এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট টলারেবল না। অ্যাকচুয়ালি জিরো টলারেন্স দিয়েই আমাদেরকে এই পার্কগুলোকে চালাতে হয়। মানে মানুষ আনন্দ করতে এসে যদি আল্লাহ না করুক কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, অ্যাকচুয়ালি ওই পার্কটার জন্য রেপুটেশন পার্সপেক্টিভে ইটস ভেরি ডেঞ্জারাস। It would be very difficult to get the branding again in a positive way. The fact is আমাদের ওই মেইনটেনেন্স টিমটাকে খুব ইকুইপড করে রাখতে হয় যেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হওয়ার সুযোগ না থাকে। তো সেই দিকটা আমরা খুব সচেতন থাকি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা পুরো অপারেশনটাকে হ্যান্ডেল করে, কাস্টমারদেরকে ডিল করে, ওই জায়গাটাতে আমাদের একটু ভালোই ম্যান পাওয়ার লাগে। আমরা তখন আরও ২ মাস আগে থেকে আমরা এই ম্যান পাওয়ারগুলোকে অ্যারেঞ্জ করি, তাদেরকে ট্রেনিং করাই। কারণ হুট করে এসেই তো একটা ছেলে বা একটা মেয়ে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে মানে খাওয়াতে পারবে না, বা কোন রাইটটা কেমন কাস্টমারকে বোঝাতে হয়। সো তাদেরকে একটা ট্রেনিং পিরিয়ড রেখেই আমরা তাদেরকে রিক্রুট করি, এবং ঈদের সময়টাতে যেন ভালোভাবে কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিতে পারি, সেই জন্য আমরাও আমাদের ইন্টারনালি আমাদের এমপ্লয়ীদেরকে যাতায়াত সুবিধা বলেন, খাবার দাবারের কথা বলেন, এক্সট্রা পেমেন্টের কথা তো আচ্ছা সবারই প্রয়োজন হয়, ওগুলো বলার প্রয়োজন নেই। এই পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি এই আপনি যে প্রশ্নটা করলেন যে এক্সট্রা ক্রাউডকে আমরা হ্যান্ডেল করতে গেলে কি কি প্ল্যানিং করি, তার ভিতরে এই জিনিসগুলো আসলে চলে আসে। তো এই সামগ্রিক পরিকল্পনাটাই আমাদেরকে সাহায্য করে এই বাড়তি দর্শনার্থীদের ঢলকে সামলে নেবার।